দ্য হুডকে তো আপনারা সকলেই দেখেছেন আয়নহার্ট সিরিজে, আর অনেকেই এর ব্যাপারে তেমন কিছুই জানেন না। আর তাই আজকের এই ভিডিও তাদের জন্য। আয়নহার্ট সিরিজ যেমনই হোক, দ্য হুড বা পার্কার রবিন্সকে দেখে অনেকেই তার অ্যাক্টিং আর পাওয়ার পছন্দ করেছেন, কম করে তার অদৃশ্য হওয়ার পাওয়ারটি কারি না পছন্দ। তাই আজকের এই ভিডিওতে আমরা পার্কার রবিন্স বা দ্য হুডের কমিক অরিজিনের দিকে নজর দেব। তো চলুন শুরু করা যাক। এমসিইউ বা মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সে আমরা দ্য হুডকে প্রথম দেখেছিলাম হোয়াট ইফ সিরিজে, যদিও সেখানে দ্য হুড পার্কার রবিন্স ছিল না। আর প্রপার লাইভ অ্যাকশনে পার্কার রবিন্সের হুডকে আয়নহার্ট সিরিজে দেখানো হয়, কিন্তু কমিক্সে হুড অনেক পুরনো ক্যারেক্টার না। হুডকে প্রথম দেখানো হয়েছিল 2002 সালের কমিক্স হুডের প্রথম ইস্যুতে। পার্কার রবিন্স ছোটবেলা থেকেই ছোটখাটো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করেই বড় হয়েছে, আর সেই ছোটবেলা থেকেই সে সুপার ভিলেনদের লাইফস্টাইল দেখে প্রবলভাবে ইন্সপায়ার হয়। তার ইন্সপিরেশনের মধ্যে একজন ছিল ইলেকট্রো, হ্যাঁ সেই ম্যাক্সওয়েল ডিলন, স্পাইডারম্যানের শত্রু। পার্কারের মায়ের শরীর খুব একটা ভালো ছিল না, সে সব সময় চিকিৎসার উপর নির্ভরশীল ছিলেন। তাই পার্কার হাই স্কুল ছেড়ে দিয়ে চুরি করে টাকা জোগাড় করতে শুরু করে, যাতে সে নিজের মায়ের চিকিৎসার জন্য খরচ চালাতে পারে। অথচ সে তার মাকে সবসময় মিথ্যা বলতো যে সে জেনুইন আর সৎ পথে এগুলো রোজগার করছে। এই সব কাজে তার সঙ্গী ছিল তার কাজিন জন কিং। হ্যাঁ, একেও আমরা সিরিজে দেখেছি। তারা দুইজন একসাথে মিলে এই সমস্ত কর্মকাণ্ড করত। আর পার্কার বসবাস করত তার গার্লফ্রেন্ড সারার অ্যাপার্টমেন্টে। সারাও পার্কারের এই সমস্ত কাজকর্মের ব্যাপারে কিছুই জানতো না। সে ভাবত পার্কার রবিন্স হয়তো সিকিউরিটি গার্ড বা সেই ধরনেরই কিছু কাজকর্ম করে। এক রাতে পার্কার জন কিংসকে সাথে নিয়ে একটা গুদামে যায় ডাকাতি করতে, যেখানে কিছু মূল্যবান জিনিস ছিল এমন তারা খবর পেয়েছে। কিন্তু সেখানে গিয়ে তারা এক প্রকার মিস্টিক্যাল পাওয়ারের মাঝে ফেঁসে যায়। ঠিক তখনই একটি লাল কেপ পরা ডিমন তাদের উপর আক্রমণ করে। পার্কার গুলি চালায় আর ভাবে ডিমনটি হয়তো মারা গেছে, আর সেখান থেকে খালি হাতে ফিরে না গিয়ে সেই ডিমনকে মৃত ভেবে তারই সেই লাল কেপ আর বুট চুরি করে নেয়। ফিরে যাওয়ার পথে কিছু ছিনতাইকারী তাদের উপর হামলা করে, তার বুট চুরি করতে চায় তারা। পালাতে গিয়ে সে বাধ্য হয়ে সেই চুরি করা বুট পরে নেয়, যাতে এগুলো নিয়ে পালাতে সুবিধা হয়। এই সময় সে নোটিস করে সেই বুট পরে থাকলে সে আকাশে ভেসে হাঁটতে পারছে। সে দৌড়ে গিয়ে তার ভাই জনের অ্যাপার্টমেন্টে যায়। সেখানে সে আরো একটি আশ্চর্য বিষয় খেয়াল করে, এই কেপটি অদৃশ্য হওয়ার শক্তি আসে। যতক্ষণ সে নিঃশ্বাস বন্ধ রাখে ততক্ষণ সে অদৃশ্য হতে পারে। এই শক্তিগুলো পাওয়ার পর পার্কার রবিন্স হয়ে ওঠে এক সুপার ভিলেন। সে বিভিন্ন ধরনের ওয়েপন অ্যামো চুরি করে আর তার অপরাধ জগৎ গড়ে তোলে। কিন্তু সে বুঝতেই পারেনি যে অভিশপ্ত হুড তার গায়ে আছে, সেইটি তাকে ধীরে ধীরে পরিণত করছে ডোরমামুর হোস্টে। ডোরমামু হলো ডার্ক ডাইমেনশনের রাজা, এক অশেষ শক্তির অধিকারী ডিমন সর্সারার। এরপর জন কিং প্রস্তাব দেয় যে পার্কার রবিন্স তাকে সাহায্য করুক গোলেম নামের এক সংগঠিত অপরাধ জগতের ডন, যে ডায়মন্ড চালান করে আমেরিকায় পাচার করেছিল, সেটি চুরি করতে। আর এটি চুরি করতে যাওয়ার সময় রবিন্সের মুখোমুখি হয় মাদাম র্যাপিয়ার, গোলেমের এক সাথী, সবচেয়ে ভয়ঙ্কর অ্যাসাসিন। র্যাপিয়ার রবিন্সকে আটকাতে তার ভাড়া করে আনা 3 সুপার ভিলেনকে তার সামনে নামায়, কনস্ট্রিক্টর, জ্যাক ও ল্যান্টন আর দ্য সকার। কিন্তু ভাগ্যের জোরে রবিন্স তাদেরকে হারিয়ে দিতে সক্ষম হয়। তবে এই লড়াইয়ে সে অসাবধানতাবশত একজন পুলিশ অফিসার এরিক বন্ডিকে গুলি করে হত্যা করে। এরপর জন কিং ধরা পড়ে যায়, আর মিডিয়া রবিন্সের পরিচয় যেহেতু জানে না, তাই তাকে দ্য হুড নামে ডাকে, কারণ সে ছিল পুলিশের খুনে যুক্ত একজন রহস্যময় অপরাধী। রবিন্স পরে কিংকে জেল থেকে ছাড়িয়ে আনতে চায়, কিন্তু পুলিশরা AIM এর টেক ইকুইপমেন্ট পরে থাকার কারণে সেটি করতে পারে না। এই সময় চরম মানসিক চাপের মধ্যে তার গায়ে থাকা ম্যাজিক্যাল হুড তাকে প্রজেস করে নেয়, আর সে ডিমনিক স্পেল ব্যবহার করতে শুরু করে। তবে এরপরও জন কিং জেল থেকে পালাতে অস্বীকার করে। সে রবিন্সকে অনুরোধ করে যেন সে তাকে আইনিভাবে জামিন দিয়ে এখান থেকে বের করে, কিন্তু তাকে আইনিভাবে বের করতে গেলে তে আছে অনেক খরচ, আর এই খরচ চালাতে রবিন্স সরাসরি গোলেমের অফিসেই ঢুকে পড়ে আর তাকে ভয় দেখিয়ে বলে সে ডায়মন্ডগুলো ফেরত দিয়ে দেবে যদি লাভের একটা অংশ তাকে দেওয়া হয়। গোলেম সম্মতি জানালেও পরে সে র্যাপিয়ারকে বলে হুডকে হত্যা করার জন্য, কিন্তু হুড এই প্ল্যান বুঝে যায় আর সে র্যাপিয়ারকে হারিয়ে দেয় এবং জোর করে তার কেপের একটি ডুপ্লিকেট কপি তাকে পরিয়ে দেয়। ফলে পুলিশ এসে র্যাপিয়ারকে ধরে এবং একজন পুলিশ হত্যার অপরাধে তাকে গুলি করে হত্যা করে। এই ঘটনার ফলে জন কিং নির্দোষ প্রমাণিত হয় এবং তাকে মুক্তি দেওয়া হয়, আর ছায়ার আড়ালে দ্য হুড আবারও হয়ে ওঠে মুক্ত এক আতঙ্ক, যার বিরুদ্ধে কোনো নিয়ম চলে না।
যদিও এমসিইউয়ে পার্কার রবিন্সের হুডের মালিক মেফিস্টোকে দেখানো হয়, কিন্তু আপনারা তো জানতে পারলেন কমিক্সে এর আসল মালিক ছিল আলাদা। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমাদের কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তবে আসলে নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।